আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হালাদার মাসুম, ফাউন্ডার অফ রাহেদিন। আজকে আপনাদের সাথে চমৎকার একটি বাস্তবধর্মী গল্প শেয়ার করব, যে গল্পটি আমাদের তরুণদের জন্য অনেক বেশি শিক্ষণীয় হবে, অনেক বেশি অনুপ্রেরণামূলক। আর এই গল্পটি শেয়ার করার আগে আমরা আমাদের পরিচয় দিয়ে নিচ্ছি। আমারটা তো বললামই আমি, আর আমার সাথে আছেন আমাদের টিম মেম্বারদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং খুবই ক্রিয়েটিভ অ্যাক্টিভ টিম মেম্বার ইমন খান। ও অনার্স করতেছে, পাশাপাশি আমাদের সাথে কাজ করছে না। আচ্ছা, ও গতকাল আমাদের অফিসে কাজ করার ফাঁকে আমাদের সাথে চমৎকার একটি গল্প বলেছিলেন। গল্প মিনিং হচ্ছে, ও ইন্টারমিডিয়েট থেকে অনার্স এর মাঝামাঝি যে সময়টা গিয়েছে ওর লাইফে, এই সময়ে যে সমস্যাগুলো ফেস করেছে, এই সমস্যাগুলো আমি দেখলাম যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন এই ধরনের সমস্যাগুলো ফেস করে। তাই ভাবলাম যে এই সমস্যাগুলো আমরা অন ক্যামেরায় বলি, যাতে অন্য তরুণরা বা ইয়ংরা এখান থেকে লিসেনিং বা লার্নিং নিতে পারে, যাতে তাদের লাইফটা অনেক বেশি সুন্দর সহজ হয়। তো এই মানে একটু ক্যামেরার সামনে তুমি বলো, তুমি আসলে কি ফেস করেছিলে তোমার লাইফে, বা কি বুঝেছো তুমি তোমার লাইফ থেকে? আমি আমার বাস্তব জীবনে যেটা দেখেছি হুম। যে ইন্টার পাস কমপ্লিট করার পরে আমরা ম্যাক্সিমাম ফ্যামিলি সন্তানেরাই অনার্স কমপ্লিট করতে চাই ভালো কোনো ভার্সিটি থেকে। ঢাকা থেকে বা একটু জি। শহর থেকে, কিন্তু রাইট? ম্যাক্সিমাম ফ্যামিলির এটা করার সক্ষমতা থাকে না। ব্যয় বহন করার জি। সক্ষমতা থাকে না। যদিও কোনো ফ্যামিলি সেটা করতে পারে, পরে দেখা যায় যে ছেলেটা অনার্স কমপ্লিট করার পর হুম। সে তার যোগ্য জবটা পাচ্ছে না। যদিও পায়, সে তার যোগ্য স্যালারিটা পাচ্ছে না। এটা তুলনামূলক কেন অনেক কম পাচ্ছে না পাচ্ছে। যে তার তো তার কোনো ইন্টারমিডিয়েট? অভিজ্ঞতা ও নেই। আচ্ছা, মানে আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে একটা ছেলে যদি কোনোভাবে ইন্টারমিডিয়েট অনেক কষ্ট করে শেষ করার পর অনার্স অনেক কষ্ট করে করেও, তারপর দেখা যায় সে তার কাঙ্ক্ষিত জবটা পায় না, অভিজ্ঞতার অভাবে, জি। রাইট? আচ্ছা, যেমন তারপর? আমি আমার বাস্তব জীবনে একটা কথা বলতে পারি হুম। যে আমি যখন ইন্টার কমপ্লিট করি খুব ছোট একটা জবে আমি এপ্লাই করেছিলাম, যেখানে হুম। আমাকে ডাকা হয়েছিল ভাইভাতে, যেটা ভাইভা বলে। আচ্ছা। হুম। তো যাওয়ার পর আমার সবকিছু ঠিক ছিল। আমি সামান্য একটা স্লিপ লিখবো। আচ্ছা। সে জায়গায় আমার থেকে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাইলো। সে অভিজ্ঞতাটা না থাকার কারণে আমাকে সেখান থেকে বার করে দিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাংলাদেশি প্রেক্ষাপটে আমাদের তরুণদের উচিত, বা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি তরুণদের উচিত, ইন্টারমিডিয়েট শেষ করার পরেই অনার্স করার পাশাপাশি কিছু একটা করা, ছোট করো নাকি? জি, অবশ্যই। আর সেক্ষেত্রে এমনটা অনেক সময় হয় যে দেখা যায় যে আপনি যেখানে যাবেন সেখানে আপনার অভিজ্ঞতা চাইবে, তাহলে আপনি কি করবেন? আলটিমেটলি আপনি যদি কোনো জায়গায় চাকরি ব্যবস্থা না করতে পারেন, আপনার নিকটস্থ কোনো অ্যাটলিস্ট মুদি দোকানে বসেন আপনি। তখন আপনি বলেন যে ভাই আসলে মুদি দোকানে বসে আমি কি অভিজ্ঞতা পাবো, আর সেখান থেকে কি সার্টিফিকেট পাবো? আপনি সেখান থেকে সার্টিফিকেট না পাইলেও দৈনন্দিন মিনিমাম 20 থেকে 30 জন লোকের সাথে কথা বলতে পারবেন। আপনার কথা বলার স্কিল অনেক বেশি ডেভেলপ হবে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে একজন অ্যাংরি কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে অনেকগুলো কাস্টমার একসাথে হ্যান্ডেল করতে হয়। অনেক কিছু শেখার আছে, যেটা আপনার পরবর্তী কর্পোরেট লাইফে অনেক বেশি সহায়ক হবে। সুতরাং ফাইনাল কথা হচ্ছে যে ইমনরা যেটা ফেস করে, এরকম হাজারো ইমন বাংলাদেশে ঘরে ঘরে আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যারা অনেক কষ্ট করে অনার্স করা কমপ্লিট করার পরও যখন সিভি নিয়ে যায়, তখন প্রথমেই বলে যে একটা অভিজ্ঞতা নাই আপনার, কেন আসছেন, অভিজ্ঞতা চাকরি না। এজন্য আমাদের উচিত হবে অনার্সের পাশাপাশি যার যতটুকু সম্ভব হয়, যতটুকু সাধ্যের মধ্যে পসিবল হয়, ওইটুকুই এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করা, ওইটুকুই কিছু একটা করা। সেটা ছোট একটা বিজনেস হতে পারে, ছোট একটা জব হতে পারে। তো এটা আপনার পরবর্তী লাইফে অনেক বেশি সহায়ক হবে। তোমরা যারা আমার মতো ইয়ং আছো তারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করো। টিভি কিংবা ফোনের প্রতি আসক্ত না হয়ে অবশ্যই তোমার আশেপাশে ছোট শপ কিংবা কোনো ছোট চাকরি করো। এতে তোমার অবশ্যই অভিজ্ঞতা অর্জন হবে এবং পরবর্তী জীবনে তোমার জন্য অনেকটা সুবিধা নিয়ে আসবে। তো আজই স্টার্ট করো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।